ওইটা হামজারে দূরের থেকে ডাক দিছে, হামজা একটু আসবানি বাবা। আমি তোমার বড় ভাইয়ের বান্ধবী আবু জেহেলের বাড়ির বান্দি। হামজা বলে, আমি তোমার অনেকবার বিচার করছি, আবু জেহেল তোমার বেতন ঠিক মতো দেয় না, তোমার কাজ বেশি করায় আমি হামজা বিচার করছি, অতএব আজকে কি তোমার কলিজায় আঘাত করছে আবু জেহেল। এইবার চোখের পানি ছাড়বা, আমার কলিজার টুকরা এতিম ভাইরা, আমার নবী এতিম, তুমি এতিম, নবীর বিচার পাইবার মতো মক্কায় আর কেউ নাই। দেখবা গরিবের বিচার গরিব ছাড়া কেউ করে না বাবা। ধনীরা কোনদিন রিক্সা চালকের বিচার করে না বাবা। এবার একটা আওয়াজ দিও, এই কাজের বান্দি হামজারে ডাক দিয়া কয়, এদিকে আও। হামজা বলে, গত 3 সপ্তাহে তোমার বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, আজকেও কি তোমার কলিজা আঘাত করছে? এইবার কাইন্দো। বান্দি বলে, আমার কলিজা আঘাত করে নাই, তোর কলিজা আঘাত করছে। জোরে 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 জোরে, মানে আমার কলিজা আঘাত করছে, মানে আমার কলিজা তো একমাত্র মুহাম্মদ। আমার কলিজা তো মুহাম্মদ, আমার কলিজা তো মুহাম্মদ। আমার হাওয়াটা শুধু এই খাসার মধ্যে থাকে, আমার রুহুটা মুহাম্মাদের মধ্যে থাকে। কি কইছে ক? আমি কিছু করবো না। দেখো, মনে হয় পুরো বডিটা রক্তে লাল। কি বললি? কে বাড়ি দিছে? কি করছে? প্রথম 2টা থাবুক দিছে, এরপরে চাবুক দিয়ে বাড়ি দিছে, কানের নতি ফাইটা রক্তে সাদা জামা লাল হয়েছে। আমি তোমার এমনি এমনি খুঁজতে আসি নাই। আল্লাহ দেখো আমার নবীর প্রেমিক গুলো কান্দে। আল্লাহ যারা এখন ভাঙ্গা থানায় বয়ে কান্দে, মালিক এই যুবকদেরকে একবার হলো স্বপ্নে নবীর দেখাইবা। একটা গোলাম বান্দি হয়ে যদি নবীর ভালোবাসা প্রকাশ করতে পারে, আমরাও নবীর জন্য জীবন দেব, পৃথিবীর কারো কাছে আবার নবীর ইজ্জতকে বিক্রি করতে দিব না। নবীর ইজ্জতে কেউ আঘাত করলে ওরে দুনিয়ায় বাঁচাইয়া রাখবো না, ওরে জায়গায় পুজো ফেলবো, ওরে জায়গায় পুজো ফেলবো, ওরে জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছে? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও বাংলার মুসলমান। তাকবীর কেউ বসে পড়ে দিবা না, দাঁড়ায় দিবা। তাকাও এইদিকে। হামজা বলে, আমার কলিজা তো, আমার ভাতিজা বল কি করছে? আমি যতটুকু জানি তার ব্যান্ডেজ লাগবে। হামজা বলে, সর্বপ্রথম আমি আবু জেহেলের বাড়ি যাব, পরে জিজ্ঞেস করব। ডাইরেক্ট হামজা আবু জেহেলের বাড়িতে এসে জিজ্ঞেস করার আগেই বেঈমান বুঝতে পারছে কোন হামজা যে রাগী, কারণ ও হামজা তো আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। কারণ আমার নবী হামজার কোয়ালিটি এইভাবে বর্ণনা করছে, ও হামজা তো আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূলি। আমার চাচা হামজা হলো আমার বাঘ, আমার আল্লাহর বাঘ। ওই আবু জেহেলের মতো মানুষের জায়গায় টাইনে ছিঁড়ে ফেলতে পারে আমার চাচা। নবী তো জানে, নবী জানে, হামজাও জানে, আবু জেহেলও জানে যে হামজা কি। হামজার তীর ধনুক এত তীক্ষ্ণ ছিল, ও যদি বলে কানের লতিতে মারবে, ওইখানে মারতে পারবো হামজা। হামজা তীরের পিএইচডি করা ছিল, তীরের ধনুকের যুদ্ধের ট্রেনিং এত পরিমাণ দেয়া ছিল। হামজার সামনে একটা তরবারি থাকলে 1000 যুবক তার কাছে কিচ্ছু না। এত শক্তি আল্লাহ তাকে দান করেছিল। এই জন্য নবী বলছে, আসাদুল্লাহি ওয়া আসাদুর রাসূল। রেডি রেডি। আশেকের রাসূল কয়জন আছে? খালি জিলাপির আশেক না আসলে সত্যিকার নবীর আশেক? প্রমাণ হবে আজকে। মিলাদ দেখলি বুড়া খারাইয়া কানতে কানতে, বাবা বুড়া বদমাইশের চোখের পানি পড়তে পড়তে ঝুলে যায়। শরীয়ত মারফতি গান 4 দোকানে লাগায়, বুড়া দেখে কান দেখি কথা কন না কেন? আর ওয়াজে বইয়া বুড়া ফারবের মুরগির মতো জিমায়। নবীর আশেক এখানে প্রমাণ করতে হবে। রেডি?
হামজা যখনই আবু জেহেলের বাড়ির সামনে আসছে, বুখারীর শরীফে ফাজিল বাড়ির মধ্যে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে আল্লাহর কুতুব লেখেন আবু জেহেল দূরের থেকে কইতেছে, হামজা আমার একটা ভুল হয়ে গেছে। হামজা বলে, কি ভুল হয়েছে ক? আজকে হয়তো সদায় নয় বিদায়, হয়তো তোর রাজনীতি ছাড়বো, বাতিজার রাজনীতি ধরবো, তা না হলে বাতিজারের জীবনের তোর বিদায় দিব, তোর রাজনীতি শক্ত করে ধরবো। মুসকে হাইসে দিয়ে বেঈমান কয়, হামজা একটা ভুল হয়ে গেছে, আমি তোর বাতিজারের তর্ক বিতর্ক করছি, আমি এটা থাবুর দিছি। এরপরে কি করছস? এরপরে কিছু করি নাই, আগে ক রক্ত বের হয়েছে কিনা, রক্ত বের হয়েছে কিনা বল। বলে হয়তো বাইর হইতেও পারে। থাবর দিলে রক্ত বের হয় না, বাড়ি দিছিস কিনা তাই বল। দিলে দিতে পারি, মেজাজটা গরম ছিল। তোর আমার রাজনীতির বাধা দিছে, তার ধর্ম সত্য, আমার ধর্ম মিথ্যাই কথা বলে। খোদার কসম, কাবার কসম, কাবার মালিকের কসম, আমার মৃত্যু বাপের কসম, আমার মা ফাতেমার কসম। কারণ হামজা মার নামও ফাতেমা, আব্দুল মুত্তালিবের বিবির নাম ফাতেমা, নবীর মেয়ের নামও ফাতেমা, আলীর মায়ের নামও ফাতেমা। একই রক্তে তিনজন ফাতেমা, আমার মা ফাতেমার কসম। যদি ভাতিজার মাথায় ব্যান্ডেজ দেখি, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোর মাথায় পট্টি লাগাবে না, এমন কোন শক্তি নেই। ওয়েট কর, আমি আসতেছি, ওয়েট কর, ওয়েট কর, আমি আসতেছি, ওয়েট কর, ওয়েট এন্ড সি, একটু ওয়েট কর, মাত্র একটা ঘন্টা ওয়েট কর, আমার একটু আসতে দে। কারণ আমার কলিজায় আঘাত করেছিস তুই। আমি তোর দলের নেতা ছিলাম, ভাতিজারে কোনোদিন কিচ্ছু করতে দেই নাই, খেলে তোর কারণে। এই গ্রামে তাহলে হিরো আলম আছে। আবাল কি পরিমাণ আবাল তাই চিন্তা করেন। দাতাল কারে কয়? লিল্লাহে তাকবীর। মনে মনে ভাবতাছে এটা মুমতাজের প্যান্ডেল। এত বড় বড় মুহাদ্দিস বই রয়েছে, ও ডাকে কি ও হুজুর, ও হুজুর। সি 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 সি, নাউজুবিল্লাহ বললেন না? একটা মাসলা বলে দিয়ে যায়, কোন আলেমকে এইভাবে ডাকবেন না, বেয়াদবির শব্দ দিয়ে ও হুজুর হনেন, বলার সাথে সাথে ঈমান চলে যাবে বেটা। কোন আলেমকে, কারণ ডাইরেক্ট কোরআনের আয়াত। এই মুসলমানের পোলা, আল্লাহ পাক বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর এমন কোন শব্দ দিয়ে ডাকা যাবে না যে শব্দ আমি আল্লাহর কাছে পছন্দনীয় না। আলেমকে এমন শব্দ দিয়ে ডাকা যাবে না যে শব্দে আলেম কষ্ট পায়। কথা বলেন না কে? জোরে। আর মাত্র 2 মিনিট কথা কম। আরে না, ডিস্টার্ব আর ডিস্টার্ব, ঘোড়ার ডিমের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসলে আপনাকে এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে পুলিশও আসে না, ডরে। কারণ রাস্তা নাই, ঘাট নাই, মারামারি ফাড়াফাড়ি এখানে বহু দয় মনে হয়। এখানে পুলিশও ডরে আহে না, পুলিশও পিডেন আপনারা ধরিয়া, তাই না? এর লেগে তেমন জন্ম নিয়েছে 2-1টা। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে, আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিনিট আমার দিক তাকাবেন, 3 মিনিট। লিল্লাহে তাকবীর। একটু অপেক্ষা কর, ভাতিজার জিনিসটা দেখে আসে। যদি ভাতিজার মাথায় জাবিরা দেখি, পট্টি দেখি, তোর অবস্থা খারাপ। বাসন্দিবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিয়ে চোখের পানি দিয়ে আমার মওলারে কনভিন্স করবেন। বাবা আবু জেহেল বলল, হামজা রে, আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমার রাজনীতির থেকে বের হইস না, তুই আমার ডাইনাত বামা। আমি তোর কাছে সরি বলছি, আমি তোর কাছে মাপ চাইছি, এই জন্য আগে আগেই। হামজা বলে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, কাবার কসম যখন করছি, মায়ের কসম করছি, মায়ের দুধের কসম করছি, প্রতিশোধ না নিয়ে বিবির কাছে যাব না।
আমি হামজা রাতের খাবারও খাবো না। বাজান সবে মাত্র মাকামি হুজুর নামক স্থানে হামজা গেলেন, যায় দেখে বাজান রে মা খাদিজাতুল কুবরা দরজার কাছে বসা। মা খাদিজা হামজারে দেখে বলে, আপনারা কি হিজলা পুরুষ? আপনারা কি হাফ লেডিস? মুহাম্মদ রে কখনো পরিচয় দিতে আসবেন না। আমি খায়লাদের মেয়ে খাদিজা মহিলা যদি না হইতাম, পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিতাম, পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিতাম। কারণ এই আবু জেহেল আমার বাড়ির মাল লই আজকে বড় লোক হইছে। এমনকি আপনার বড় ভাই আবু তালেব আমার বাড়ির মালের ব্যবসা করে আজকে শিল্পপতি। আপনার 9 ভাই আমার বাবার ব্যবসা দিয়ে বড় লোক, আজকে আমার স্বামীর মাথা ফাটায় দিছে। আমি খায়লাদের মেয়ে যদি বেঁচে থাকি, প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরবো না। আপনাদের মতো হিজলা চাচার দরকার নাই। একটা চাচাও আমার বাড়িতে এসে পিরিত দেখাবেন না। বাজান এবার রক্ত গরম করে নবীর পক্ষে একটা আওয়াজ দিবা। এই ভাঙ্গা ফরিদপুরের মুসলমান, পৃথিবীতে একজন মাত্র নেতার জন্য জীবন দেওয়ার পণ করবা, নিয়ত করবা, হাসতে হাসতে জান্নাতে যাবা। এবার আমার দিকে তাকাও। হামজা বলে বৌমা কি একটু কও। মোহাম্মদ শুধু আমার বাতি জানাও, আমার দুধ ভাই। কারণ হামজা যেই বান্দির দুধ খাইছে, মোহাম্মদ ওই বান্দির দুধ খাইছে। ও আমার দুধ ভাই, ও আমার দুধ ভাই। ও আর আমি চাচা বাতি জানাও, আমার দুধ ভাই। একবার শুধু কও বাতি জানা কই। আবার নবী মা খাদিজার বাড়ি, আপনারা জানেন আল্লাহ পাক মা খাদিজার বাড়ি 2004 সালে আমারে দেখাইছে। বাবা 23 বার আল্লাহ মক্কা মদিনে আমারে নিছে। মা খাদিজার বাড়ি 2013 সালের পরে আর সরকার রাখে না। এদিকে আমার দিকে তাকান, দোতলার থেকে আমার নবী কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতাছে। দেখে আমার নবী মা খাদিজার ওড়না দিয়ে মাথাটা পেছানো। হামজা কসম করছিল, যদি ভাতিজার মাথায় জাবিরা দেখি, পট্টি দেখি, আবার মায়ের দুধের কসম, তোরে কেউ বাঁচাইতে পারবো না। বাজার দূরের থেকে দেখে হামজা ওখান থেকে জাম্পিং করছে। বাবা আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়, কলিজা রে জান আমার, আমার কলিজার নবী, আমি আপনার জন্য কি করতে পারি? আমার নবী বলে, চাচা কিছুই করতে হবে না, শুধু যদি পারো দাওয়াত দিয়ে আবু জেহেল রে আমার দলে আনো, অথবা আবু জেহেল যদি আমার দলে না আসে তুমি আসো চাচা। হামজা বলে, ভাতিজা এখন তোমার সামনে আসবো না, কালেমা পড়বো না, আগে আমার কসম পুরা কইরা লয়, আমার কসম পুরা কইরা লয়, আমি কালেমা পড়বো, কোনো ইসলামী ক্ষমতা নাই, আমি কালেমা পড়বো ওমরের মতো। লিল্লাহি তাকবীর। তখন কিন্তু ওমরও কালেমা পড়ে নাই, ওমরের মতো জিজ্ঞেস করলাম এই জন্য বুঝানোর জন্য। হামজা বলে, আসতেছি ভাতিজা, একটু সবর করো, কোনো কথা নাই। আপনারা জানেন হামজা চাবুক দিয়ে টাস টাস করে আবু জেহেলকে পিটাইতে পিটাই বেহুশ করে ফেলেছে। পুরো মক্কা নগরীতে সর হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পোলা, আবু তালেবের ভাই, মক্কার সভাপতির ভাই, আবু তালেবের ভাই আমাকে নেতারে মেরে বেহুশ করে দিয়েছে। পুরো মক্কার ভিতরে গঞ্জাম লেগে গেল। হামজা বলেছিল জীবনের বিনিময়ে হলো, ভাতিজার গায়ে যে আর একটা আঘাত করবি তার একদিন আর আমার একদিন। মনে রাখবি সারা দুনিয়া একদিকে, আজ থেকে মোহাম্মদ আমার আর একদিকে। আমি আজ থেকে কালেমা পড়লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার কানবেন। আবু জেহেলদের বিচার করার পরে যখন ডাইরেক্ট গেছে, ভাতিজা যখন মাইরা গেছেন নেতারে, বলা ভাবছিল ভাতিজা খুশি হইব। নবী বলে, চাচা আমি এতে খুশি না, যদি আপনি কালেমা পড়ে আইছেন আমি এতেই খুশি।
বাবা আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যখন বললেন চাচাজি এই মক্কায় আমার বড় একটা ভাই নাই, মক্কায় আমার কথা শোনার মতো আমার একটা চাচাও নাই, কারণ আমার চাচা আবু তালেব আমার কোলে পিঠে করে মানুষ করছে ঠিকই, চাচারে কতবার দাওয়াত দিলাম একবারও আমার দাওয়াত লাইক করলো না, বরঞ্চ চাচাই বারবার বলে ভাতিজা তোর কালেমা সত্য আমি বিশ্বাস করি, তুই নবুয়াতিটাও বিশ্বাস করি, কিন্তু বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না, এই জন্য আমি কালেমা পড়বো না। তার ধর্মের পরে অটল থাকে চাচা, তুমি যে কালেমাটা পড়ছো আমার 9টা চাচার মধ্যে শুধু তুমি কালেমা পড়ছো, কিয়ামতের মাঠে গৌরব করে বলতে পারবো আল্লাহ আমার চাচা আমার কালেমা গ্রহণ করছে, আমার চাচা আমার কালেমা গ্রহণ করছে। বাজার দূরের থেকে দেখে হামজা ওখান থেকে জাম্পিং করতে করছে, আমার নবীর মুখের মধ্যে দিয়ে কয় কলিজা রে জানা থাকার জায়গা নয় গো এই কষ্টগুলো এক জায়গায় করে আল্লাহ পাক আমি আপনার জন্য কি করতে পারি, এই জন্য আমার নবী বলে চাচা কিছুই করতে হবে না। আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ জীবনে কি একটা বার ওই নবীর সাথে আমার দলে আনো, একটা বার ওই নবীর সাথে আমার দেখা হইব, তুমি আসো চাচা। মুসা একদিন তোর সাথে হামজা বলে ভাতিজা এখন তোমার সামনে আসবো না, কালেমা নামাজ পড়াইব আল্লাহ আকবার, কসম পুরা কইরা লই আমার কসম পুরা কইরা লই আমি কালেমা পড়ব তোর ইসলামী ক্ষমতা নাই, এখন আসবে আমি কালেমা পড়ব ৬৪,০০০ ১,২৪,০০০ দুনিয়া পাঠাবো আমার নবী ছাড়া সব নবীর আমার নবীর পিছনে মুক্তাদি বানাবো। ওমরের মতো যুদ্ধ করলাম, ইমামতি করাই আমার বাড়িতে টান দিয়ে নিয়ে হামজা বলে আসতেছি ভাতিজা, একটু সবর করো, কবে আনবা কোন কথাটাই আপনারা জানেন। হামজা তাবুক এই মাসে ১৬ তারিখ আলোই জানুয়ারি পিটাইতে পিটাইতে বেহুশ করে ফেলেছে, পুরো মক্কা নগরীতে সর হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পোলা আবু তালেবের ভাই, মক্কার সভাপতির ভাই আবু তালেবের ভাই নবী আমার নেতারে মেরে বেহুশ করে দিয়েছে। আমার বলছি মাত্র 2টা মিনিট আমার দিক থেকে মুসা লেগে গেল। হামজা বলেছিল জীবনের বিনিময়ে হলো ভাতিজার গায়ে যে আরেকটা আঘাত করবি তার দিনার আমার একদিন পাঠিয়ে দিছি, মনে রাখবি সারা দুনিয়া একদিকে আজ থেকে 1,24,000 পয়গম্বরের লেগে জান্নাতের পোশাক করে নিয়েছি, আজ থেকে কালেমা পড়ব, কারণ আমার নবী আসবে এই সুবাদে সব নবীর এখনো পর্যন্ত জান্নাতের পোশাক পরায় নাই, আমার নবীর লেগেও একটা পাঠাবেন। আবু জেহেল বিচার করে সই নবী গেছে ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম মাইরে গেছেন নেতারে বলা তোমার বন্ধু ভাতিজা খুশি হইব, নবী বলে চাচা আমি এত খুশি না যদি আপনি কালেমা পড়াইছেন, আমি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, এই মক্কায় আমার বড় একটা ভাই নাই, মক্কায় আমার কথা শোনার মতো আমার একটা চাচাও নাই, কারণ আমার চাচা আবু তালেব আমার কোলে পিঠে করে মানুষ করছে ঠিকই, চাচারে কতবার দাওয়াত দিলাম একবারও আমার দাওয়াত লাইক করলো না, বরঞ্চ চাচাই বারবার বলে ভাতিজা তোর কালেমা সত্য আমি বিশ্বাস করি, শ্বশুরবাড়ি তুই নবুয়াতিটাও বিশ্বাস করি, সব ঘুরাইয়া কিন্তু বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না, তার বাবা আদমের সাথে কথা বলতেছে পড়বো না, দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে কথা বলতেছে, তুমি যে কালেমাটা পড়ছো নবীর সাথে কথা বলতেছে, শুধু তুমি কালেমা পড়ছো নবীর সাথে কথা বলতেছে, ঠিক গৌরব করে বলতে পারবো আল্লাহ আমার সাথে কথা বলতেছে, ষষ্ঠ আসমানে এখন রেডি রেডি চাচা আমি গৌরব করে বলতে পারবো আমার রক্তের চাচা কালেমা গ্রহণ করছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিই 22 কিলোমিটার এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, আল্লাহর বাড়ি এই কষ্ট করে এক জায়গায় করে আল্লাহ পাক কোলে লাভ আমি আপনারা একটু কোলে এই জন্য আমার নবীর আমার বাড়িতে বেড়াইতে আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ জীবনে কি একটা বার ওই নবীর স্বপ্নে
করতে পারবো? একটা বারও কই নবীর সাথে আমার দেখা হইব? আল্লাহ যখন বললেন মুসা একদিন তোর সাথে আমার নবীর দেখা হইব, পরে মুক্তাদি বানাইয়া নবীর পিছনে নামাজও পড়াইব। আল্লাহু আকবার। এইবার কানবেন আর চোখ ধরে বুকে নিব, একটু বুকে নিব। এই বডিটা আল্লাহ কি দিয়ে বানাইছে? এই বডিটা সারা তাতার কুতুব তাতার রহমা তাতার সুরুর আগে আল্লাহ বুঝে বাড়ি দিয়ে নূরের 70টা পর্দা ভেদ করে তার বাড়িতে যাবেন। কি দিয়ে বানাইছে? আমি একটু বুকের সাথে বুঝে লাগাই দেখব। লিল্লাহি তাকবীর। আল্লাহর পয়গম্বর মুসা বলে মালিক নবীর নাম যদি 99টা হয়, আসল নাম কি বলে? আর একটা নাম থাকবে মুহাম্মদ, আর একটা মান দেয়া নাম থাকবে নাহদার মাহমুদ। দুনিয়ার সব নবী আমার সাথে কথা বলার জন্য পাগল রে মুসা। ইব্রাহিম নবী আমার সাথে প্রেম করতে পাগল, ইদ্রিস নবী আমার সাথে প্রেম করার জন্য সারা বছর রোজা রাখছে, দাউদ নবী আমার সাথে প্রেম করার জন্য বছরে 6 মাস রোজা রাখছে। এ মুসা, আদম আলাইহিস সালাম প্রতি মাসে মাসে 100টা রোজা রাখত। নূহ নবী মুসা 25 দিন রোজা রাখত। আর তুই মুসা বছরে মুসা 6 মাস রোজা রাখোস একমাত্র আমি মালিকের সাথে প্রেম করার জন্য। হে মুসা, তোরা হইলি আমার কাছে প্রেমিক, আর আমি আল্লাহ হলাম ওই নবীর প্রেমিক। বড় বড় লোহার কটা দিয়া মঞ্জুরে পিঠের মধ্যে কোপ দিছে। দেখো আমার মোহরে নবুয়াতের নিচে বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তটা আজকে আমার ফাতেমা জিব্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে দিছে রে মুসা। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, নবীজি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী আমারে মারলে আল্লাহর কাছে অভিযোগ করতাম, আর আপনার এইভাবে মারলো একবার অভিযোগ করলেন না। আমরা জানি আপনার নাম মাহবুব নবী, আমরা ছিলাম আশিক, আল্লাহ হলো নিজে আশিক। আপনি একবারও নালিশ করলেন কেন নবী? আমার নবী কাঁদে আর কয়, মুসারে নালিশ করি নাই, তাইতে জিবরাইল তায়েফের সেই 20 কিলোমিটার পাহাড়টা হাতের উপরে নিছে, বনি সাইদা বনি সাকিম রে ধ্বংস করে দিবে। আমি জিবরাইল রে বলছিলাম, জিবরাইল রে এদেরকে মাইরো না। আল্লাহ কত সুন্দর সহজ করে দিছে। এদের মারলে ভাঙ্গা থানায় এতিমখানায় ইসলামকে লয়ে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। দুনিয়ার কোন নবীর উম্মতকে এরকম ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে ওই উম্মত গুলের চোখের বান্দায় তোমার ওই রাতে চলে আসবে 29 জানুয়ারি। ওই রাতে আমার রওজায় ফেরেশতারা লয়ে আসবে। আমি আমার ওই উম্মতের চোখের পানির গিরান শুকিয়া ওই চোখের পানিটা টিস্যু পেপার দিয়ে রাইখা রাখবা। কিয়ামতের মাঝেদের শুরু হবে। গামছা দিয়ে জান্নাতে দেখো। হে আমার কলিজার টুকরা যুবক, কে কোন দল করস আমার দেখার বিষয় নয়। দীপ্তকান্ড অবস্থা আওয়ামী লীগ করস, বিএনপি করস, জাতীয় পার্টি করস। 29 জানুয়ারি তাকবীরে করে দিয়া পুরা মাঠ কাঁপায় ফেলবি। আমার এই নবীর যদি কেউ গালি দেয়, ওরে জায়গায় ফুটে ফেলবো, জায়গায় ফুটে ফেলবো। আল্লাহকে তো হাত দেখায় দিয়ে দেবো। সারাটা জীবন কষ্টে কষ্টে কাটাইছে। আবার নবী কষ্ট পাইলেন, মাও নাই, বাপও নাই, একটা বোনও নাই, বড় বোন নাই। মুসা, আমি আমার নবীর কেন আমার বাড়িতে এনে দেখা করবো জানোস?
মুসা তোর বড় বুইনা ছিল, তোর বাক্সর পিছনে পিছনে ফেরাউনের বাড়ি পর্যন্ত আসছে। মারহাবা মুসা বলেন। আলাইহিস সালামের বাবা ছিল, মা এই ছিল, জমিনের তার মালিক বড় কে? ভাই নবী হারুন ছিল। আল্লাহর কসম করে বলছি, এই যুবকটা নিজের ইশকে দাঁড়াইছে। যেই যুবক বলে নিজের ইশকে দাঁড়াইছস, আমার কাছ থেকে ফতোয়া নে বেটা। বিমানে চড়াই তুই আবার বেঈমান হইয়া বাড়িতে মরবি। আনবো আমি। গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি না, মারাত্মক কোন রোগে মরবি না তুই। নবীর ইশক সবার ভিতরে আসে না। আল্লাহ দেখো তাদের তোমার মধ্যে নবীর আসলে কথা শুনে যারা মনে কান্দে, রাখবা, ইলিয়াস রহমান জেহাদের মতো একবার হলো ওই বক্তা বাংলাদেশে অভাব সবজিয়া নাই। নবীর দেখাইবা তিনটা কোয়ালিটি আল্লাহ আমারে দান করছে। এই হাসি কান্নাই জিহাদি। আমার নবী জীবনে কাউরে বোন কইয়া ডাকে নাই। বড় একটা ভাই ছিল না, ছোট ভাই ছিল না। মক্কায় নবীর কেউ মানলে বাবা কারো কাছে বলতে পারতো না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি শুধু তোদের দুটো পাও ধরে বলে যাই, তিনটা কোয়ালিটি কেন আল্লাহ আমারে দান করছে আমি মাঝে মাঝে ভাবি। একটা লোক এটা একমাত্র আমার মায়ের দোয়া। একটা লোককেও তুমি নবীর না দেখে কবরে ডাক দিবা না। মৃত্যুর সময় তোমার নবীর টেকেরহাট মুর্শিদ বালিশের পাশে দেখে সেন্দাঘাট নৌকায় ওঠার আগে আমি কোটালীপাড়া চলে যাব। মুসা, আমার মা আমাকে হিরোর মাদ্রাসায় বিদায় দেওয়ার সময় বলেছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের বাপ বাইচে ছিল, তোর মা বাইচে ছিল। কারণ আমার মতো দুষ্ট কেউ ছিল না আমাদের গ্রামে, রাত্রি ইউনিয়নে আমার মতো দুষ্ট কেউ ছিল না। যার সাথে আমি আমার বাড়িতে মিরাজের 27 তারিখ, রজবের 27 তারিখ, এটার পিছনে একমাত্র অবদান হলো আমার মা। ওই সিন্দাঘাট খেওয়াঘাটের দ্বারাই আমার নবী, আমার মা আজ থেকে 30 বছর আগে বলছিল, ইলিয়াস জীবনটা ভর, আমার বয়স 50, 51তে পড়ছে বেটা। যদিও দেখো দাড়ি পাকে নাই, 12 বছর বয়সে মা হারাইছি। কি বাবস আমি কলব লাগাইছি। সারাটা ওয়াজে তোমরা মায়ের ওয়াজের আওয়াজ শুনছো, তোমরা মা যে আমার কাছে কত দামি। টাকাই দিকে তোমরা জানো, বাংলার মানুষ দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে, একটা ছেলে যে যদি আলেম হস, আমি তো দুধের দেখি মামুন। ওই ছেলেটা আমার এই যে তুই যাইতেছিস মাদ্রাসায়, কোনোদিন মাদ্রাসা রাইখা বাড়িতে আসবি না। আমি 3 মাস বাড়িতে বইয়াছিলাম, মাদ্রাসায় পড়বো না বলে নিয়ত করে। তারে যে আমার বাড়িতে আনবো তিন কারণে, কয় কারণ খান কস বেটা কারণটা কি? 7 নম্বর কারণ, ওই মানুষটা এই কথা বললে দুধের কসম, ওই মানুষের দিলেও ছাড়বো না। সেই মানুষটা লোক মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম দূর মাদ্রাসায় পরে একটা ধান উঠে 2 নম্বরে তারে যে বটগাছের মতো ছায়া দিয়ে রাখবে, আমার পায়ে ঘাও হয়। ওই মানুষটা যখন মারা যাবে, পানি আর পানি বিয়া, রাস্তাঘাট কিচ্ছু ছিল না। তখন এই মানুষটা ঘাও হয়, আমি বোঝার মতো মা কয় পাও ঘাও। তখন আমার বাড়িতে এনে আমি আমার বারান্দায় বসাই আমি আদর করি। আমার মা ছিল মকসিদপুরের ভিতরে আল্লামা ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা ছিল আলেম মাওলানা শহীদুল ইসলাম। আল্লামা শামসুল ফরিদপুরের ছাত্র আমার। তার মেয়ে বললেন, ইলিয়াস এ মুসা, আমি তার একবারে ধনুক যেরকম টান দিয়ে 2 মাথা এক জায়গায় করে, আমি একটা টান দিয়ে সারা পৃথিবী ঘুরাইয়া নবীরে আমার পায়ের কাছে আইলে আর কোনোদিন মাদ্রাসা আমার কুদরতি পায়ে সরাসরি সিজদা দিয়ে আইয়া আর উম্মতের নাজাতের একটা রাস্তা না। কোটালীপাড়া তো দাম মুসা, তোর উম্মতগুলা তোরে মাইরে ফেলানোর লেগে চেষ্টা করে, আমার নবীরে মাইরে ফেলাবার চেষ্টা করবে, কিন্তু আমার নবীরে কিচ্ছু করতে পারবে না। আমার আব্বা এত পরিমাণ মারছে রাত্রে, আমার মা এইবার চোখের পানি ফেলায় কাঁদবে। আমার নবীর জীবনের একটা ট্রেজেডি আপনাদের তুলে বাবারে ছাইরে এমন নবীর দেশের জীবনে একবার যাইতে চান, আমার নবীর স্বপ্নে দেখতে চান, কসম খোদা আমার ভালোবাসার অন্তরে ঢুকান। টাকা থাকতে হজে যাওয়া যায় না। হজে যাওয়ার জন্য কপাল শর্ত, কপাল শর্ত, কপাল শর্ত, কপাল শর্ত। এবার নিজের কপাল রেডি করেন, মক্কা মদিনায় যাব ইনশাআল্লাহ। বলেন আমি কি যুবক, তুই যেতে পারবি? কেমনে পারবি জানো? আল্লাহ তোর একটা টান দিয়ে ইটালি নিয়ে যাবে। 5 বছর ইটালি কামাই করার পরে করে আসি, যাও, তুমি যখন মারছে আমি আর মাদ্রাসা তুই গিরিশ চলে যাবি। এখন এই এবিলিটি আল্লাহ তোরে দান করবে। ওই পর্যন্ত যাওয়ার জন্য এখন চোখের পানি রেডি কর। রেডি রেডি। তবে একটা কথা বলি, তুই আইসা আমার আর পাবি না। নবী যত দুনিয়ায় পাঠাবো 1,24,000 পয়গম্বর। মুসা, আমার কবরের কাছে তোর সময় এখন তোর যে নবী, ভাই বড় ভাই নবী,
তোর শ্বশুর সোহাইব আলাইহিস সালাম নবী, তোর ভাইগনা লূত নবী, তোর আপন ফুফাতো ভাই জুলকাফলে সেও নবী, আজরাইলের লগে দেখা করে আমার তুইও নবী। কইতেছে তোর জামানায় সারা পৃথিবীতে এখনো 1500 নবী পার্লামেন্টের নবুয়তির দায়িত্ব নিয়ে বসে আছে। 3 মাসের ভিতরে জোরে 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 আর আমার নবীকে যখন পাঠাবো তখন তারে কি বলবো জানো? এবার আওয়াজ দেন, আপনার জীবন এত জোরে আওয়াজ দেন নাই। কুল ইন্নী রাসূলুল্লাহ, হে আমার ভাঙা কানার কলিজার টুকরা যুবক ভাইরা, আয় আমি তোর দুইটা পাও ধরে বলে দিয়া যাই রে ভাই, মুসা ইলিয়াস রহমান জিহাদের কোন জিনিসের অভাব নাই, শুধু একটা বাবা বুকটা ভাইরা দেখ, মার জন্য আমারে কত আল্লাহ সারা যন্ত্রণা। পৃথিবী রসুল করে নবী করে পাঠাইছে। আজকেও যখন তোমাদের এই মাহফিলে পাঠাইবার পরে তুই কইছো, কাছে দাঁড়িয়ে বলছি মা সালাম দিয়া যাইতাছি মাহফিলে মা, আমি শুধু বনি ইসরাইলের নবী, সারা দুনিয়ার নবী না। তুমি দোয়া কইরো। অতএব মুসা তারে আমার বাড়ি আনবো না, আনবো কারে? কারণ বাড়ি থেকে লোক কবরের পাশে শোন মুসা, তখন দুনিয়ায় যত নবী আসবে 1,24,000 পয়গম্বর আমার নবী বানাইতেছে, এই পর্যন্ত আমার 19 লাখ দেয়া হয়। সমস্ত নবীর কষ্ট এক পালায় দিলে আমার নবীর একটা দিনের কষ্ট 4,32 লাখ গেছে গা আমার। আমার নবীর শূন্য স্থান পুরো হবে না। খালি কও ওয়াজ করে কামাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ তাআলা বলো তো, কারণ ওয়া ইদ আখাদনা মিসাকান বিহি, নবী এক ছেলেমেয়ের জন্য বাড়ি গাড়ি জমাচ্ছি করছি, গা। মায়ের জান্নাতের আমার জন্য, নবী মসজিদ দুনিয়া আসার মাদ্রাসা হাজার হাজার বছর আগে নবীর কি কোটি ঘটবে কোটি সব টাকা নবী আল্লাহ আল্লাহ বর্ণনা বর্ণনা করছি। জোরে জোরে আমার মায়ের এক ফোঁটা দুধের জোরে হে মুসা, নবী পারে নাই, আমি শোন আমার আমার নবী নবী কি করবে? আমার নবীর কি করবে? শোন, তোদের আমার নবী কাবা ঘরে তপ করতে 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 হঠাৎ করে ক্লান্ত হয়ে যেতে পারবে না। ক্লান্ত হওয়ার সময় আমল শিখে হঠাৎ করে সাপা মারা পাহাড়ের মাঝখান দিয়ে নবী শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে। ইন দি মিন টাইম 30টা সেকেন্ডে 5টা যুবক লাফতে দাঁড়ায় বলতে পারবে, মুহাম্মদ ইবনে হুজুর, আব্দুল্লাহ জীবনের বিনিময়ে হলো দরকার হয় 1 বছর বইয়া 1.5 বছর বইয়া 2 বছর বইয়া হলো রাগী, আমার আমার নবী রক্ত কোনো রাগী বিক্রি করে হলো, আমার পিয়াজের খেত বেচা হলো। আল্লাহ তোমার নবী মায়ের ঋণ আমি শোধ আয়াত করার জন্য করবো, আপনি আপনি যদি যদি পারেন পারেন, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে, চাকরি করতে পারলে কি ইনকাম করে করে আস্তে আস্তে করে এই মাদ্রাসার এতিমখানায় একটা লোক লাফতে ধরে বলতে পারবে, যদি 1 বছর 2 বছর করে হলো আমার মায়ের ঋণ শোধ করার জন্য, আপনার মায়ের মতো আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমি 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় 1 বছর 2 বছর টাইম দিলাম, 10,000 5,000 করে দিয়ে 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 মায়ের ঋণ শোধ করার আমি চেষ্টা করব। স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে বলো তো হুজুর, আমি 1 লক্ষ টাকা উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। একটা সারা বলো। দুনিয়া রহমত সময় করে 1 পাঠাবো মিনিট করে সারা দুনিয়ার রহমত করে মিনিটের ভিতরে ভিতরে তোমার পিয়াজের খেত ধান পান ভিসা হলো। এই রহমতের নবী মায়ের যখন ঋণ শোধ ডাক করার দিবে, চেষ্টা করবো। বলো, কে আমার দিবে? নবী 1 লক্ষ আসতে টাকা করে দিবে। আসবে, আচ্ছা আচ্ছা ইয়া উম্মি কে দিবা? কেফালে একটা চাচা, লোক। কি খবর? কে দিবা মায়ের জন্য বাবার জন্য 1 লক্ষ টাকা? বইলে বেরাস তোমার আমি এক মাসে দিতে কইনি, 1 বছর সময় দিছি, 1 বছর। ধর্ম সব বাতিল। অথবা 2 বছরের আচ্ছা, ভিতরে তুই আজকে 10,000 সত্য 20,000 কথা করে দিয়ে দিয়ে 1 লক্ষ টাকা শোধ করবে। বল তো তোরটা সত্য না আমারটা সত্য? নবী পট করে বলে, আল্লাহ ও চাচা, আমার কথা আপনি শুনবেন কে? কোরআনে কি নাজেল করছে আল্লাহ তাই শোনেন। কি কইছে তোর আল্লাহ? ক ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথা বলতে দেরি আছে, আমার নবীর কলার ধরে বসে বেমান। কলার ধরে গাছ ছুরি কথা, আর এই আরবি বারাত আমিও বানাইতে পারি। তুই কোনদিন আমার ধর্মের বদনাম বলবি না, যদি বলস তোর গালের চল ফাটায় ফেলাবো। আমার নবী বলে, চাচা আমারে মারেন আর কাটেন, সারা দুনিয়া আমার 1 হাতে দেন, জান্নাত জাহান্নাম আমার 1 হাতে দেন, এখন কানবেন। যদি মক্কা মদিনায় যাইতে চান, নবীর রোজায় সালাম দিতে চান, যুবক ভাই খালি এই কথাটা বলছে, চাচা আমারে মারেন কাটেন যাই করেন, আমি দিনের দাওয়াত বন্ধ করব। বিশ্বাস করেন এই কথাটা বলতে দেরি আছে, এমন জোরে ধাবর দিছে, 1 হাত দিয়ে কলার ধরা, আর 1 হাত দিয়ে থাবুর টাস টাস করে মারে দিছে। আবু জেহেলের বাসায় কাজ করতে একটা কাজের বুয়া, নাম ছিল তার উসাইলা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম ছিল কি? উসাইলা। এ উসাইলা আবু জেহেলের বাড়িতে প্রায় 25-26 বছর কাজের বুয়া হিসাবে কাজ করে।
হ্যাঁ, আমার দিকে তাকান। কাজের বুয়া হিসাবে কাজ করে এই বেঈমানের বাসায়। পৃথিবীর টাইমে যখন নবুয়াতি পাওয়ার আগের থেকে এই কাজের বুয়া উসাইলা আবু জেহেলের বাড়িতে কাজ করে। বাসানরে যখন দূরের থেকে উসাইলা দেখলো জাবালে সাপা মারা, জাবালে আবি কুবাইসের ঢালুতে দাঁড় করাইয়া আমার নবীর টাস টাস করে দুইটা বাড়ি দিছে, বাবা থাপ্পড় দিছে। মাজার থেকে সঙ্গে সঙ্গে চাবুকটা বের করে দারাস দারাস করে দুইটা বাড়ি মাইরা দিছে। উসাইলা বান্দি চোখটা গরম করে আবু জেহেলের বিবিকে, অর্থাৎ উম্মে ইকরামা, আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা, উম্মে ইকরামারে ডাক দিয়ে বলে, ভাবি আমি আর আপনার বাসায় কাজ করব না। কয় কেন? যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না, যেই মানুষটা কোরআন তেলাওয়াত না করলে বেঈমানের এক টনের ঘুম চোখে আসে না। সমস্ত বেঈমানের চোখের ঘুম হলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত, তাদের ঘুমের ট্যাবলেট হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। যেই মানুষটার কোরআন তেলাওয়াত না শুনলে একটা বেঈমানের ঘুম আসে না। আজকে দেখছেন লোকটারে কেমনে দুইটা থাবুর দিছে। আপনি ভাবতাছেন এই মুহাম্মাদের গায়ে শক্তি নাই। ভাবি আমার জানা মতে মুহাম্মদ যদি আপনার স্বামীর একটা থাবুর দেয় মোমের মতো গইলে যাবে। আপনার স্বামীর হাতে যদি 1000 ভোল্টের কারেন্ট হয়, মুহাম্মাদের গায়ে আছে 33,000 ভোল্টের কারেন্ট, 33,000 ভোল্টের কারেন্ট। বাড়ি মারার সার্কিট হাউসে বাড়ি মারার সাথে গইলে যাবে। আমি জানি। তারপরও দেখেন 1000 ভোল্টের সে 33,000 ভোল্টের দিয়ে বাড়ি দিল না, কারণ আপনার স্বামীর মতো অভদ্র না। দেহের লোকটারে বাড়ি দিয়ে কানের নতিটারে ফাটাইয়া নিয়েছে, রক্তে লাল হয়ে গেছে। হ্যাঁ ভাবি, এই জুলুম আমি সহ্য করব না, আপনার বাসায় আমি কাজ করব না। লিল্লাহে তাকবীর। যখন বলছে কাজ করবে না, দেখবেন শয়তানের বউ শয়তানি হয়। কথা কন না কেন? শয়তানের বউ শয়তান হয় না? এই মুসলমানের পোলা সাথে সাথে উম্মে ইকরামা অর্থাৎ আবু জেহেলের বউ কয়, তারা চাচা ভাতিজার খেলা, তুই এগুলা দেখতে যাস কে? ভাবি আপনি দেখে সহ্য করতে পারে না, আমি গরিব তো, মুহাম্মদ তো গরিব, আর বাপ মা কেউ নাই। এইভাবে থাপ্পড়টা দেওয়া ঠিক হয় নাই। মনে রাখবেন একদিন এই মক্কা সারা দুনিয়া শাসন করবে মুহাম্মদের বাহিনী। আমার দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস মুসলমান কি খ্রিস্টান? জোরে বলেন মুসলমান না? পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই। হে মুসলমানের বলা, ওই যে বান্দি বলছিল সারা দুনিয়া শাসন করবে একদিন মুসলমান। এইভাবে লোকটারে মাল লয়, আমি পছন্দ করলাম না। আমি এই বিচারটা কার কাছে লয়ে গেলে বিচার পামু। কাজের বুয়া সর্বপ্রথম বিচার মুকাদ্দামা। সর্বপ্রথম একটা কাজের বুয়া আবু জেহেলের বাড়ির কাজের বুয়া, সে চিন্তা করে কার কাছে গেলে বিচার পামু, বিচার পামু কার কাছে। হিসাব করতেছে, আমি যদি উৎপার কাছে যাই স্বরাষ্ট্রমন্ত্রী ওই বদমাইশ আবু জেহেলের কথা কইব। আমি সাহেবার কাছে যাব, সাহেব আবার পররাষ্ট্রমন্ত্রী, ও আবু জেহেলের পক্ষে কথা কইব। আমি যদি আবু তালেবের কাছে যাই, আবু তালেব সঠিক বিচার করব না। আমি আবু লাহাবের কাছে গেলে বলবে ভালোই করছি। তাহলে আমি একজন জানি যুবকদের আইডল, সমস্ত যুব দলের নেতা, একজন মাত্র যুবক আছে, তার নাম হামজা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে জোরে। এইবার এত জোরে আওয়াজ দেবেন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন। রেডি? এই ওসাইলা বান্দি, আবু জেহেলের বাড়ির বান্দি বলতেছে, এখনো পর্যন্ত এই দরজাটা পড়ে আছে আবু জেহেলের বাড়ির সামনে। এই ওসাইলা বান্দি দাম করে ঘরের বাইর হয়ে কইতেছে, আমি একজনের কাছে বিচার দিলে সঠিক বিচার পাবো, সে যুবকদের আইডল। যদিও মুহাম্মাদের দলের লোক না, কারণ হামজা তখনও কালেমা পড়ে নাই। আমি একজনের কাছে বিচার দিলে পাবো, সে হলো হামজা। আবু জেহেলের বউ ইকরামার মা
তুই বেশি বাড়াবাড়ি করতেছ, ভাবি বেশি বাড়াবাড়ি হোক আর যাই হোক, আমি হামজার কাছে নালিশটা দিমু। বাজান রে সারাদিন খুঁজতে 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 বেলা 11টার থেকে নিয়ে 4টা পর্যন্ত হামজারে খুঁজে, হঠাৎ করে কে যেন খবর দেয়, উসাইলা রে হামজারে দেখে আসলাম জাবালে ওমরের উপরে উট জবাই দিছে, পিকনিক করবে, 40টা ভাগা দিছে, গোশত মাপতাছে। এই উসাইলা বান্দি বাবা, জাবালে ওমর কিন্তু 450 ফিট উঁচা। এই 450 ফিট উঁচা মহিলায় বুক দিয়া বাইয়া বাইয়া উঠছে। পাশের এই জায়গাটা নরম বেশি বাবা, এটা সবচাইতে নরম জায়গা। কাউরে যদি কাবু করতে চান এইখানে একটা ঘুষি মাইরা দেখেন, ও 3 মিনিটের ভিতরে বেহুশ হয়ে যাবে। আমার নবীর এইখানে হেলমেটের 2টা লম্বা লম্বা বেড়ায়, 1 হাত লম্বা, 2টা কড়া লোহার রড এইখান দিয়ে ডুইকা বাবা এইখান দিয়ে বের হয়ে গেছে। নবী আর মাথাটা তুলতে পারে নাই রে। তুমি শুনলে আশ্চর্য হয়ে যাবা যে ইবনে কুমাইয়া নবীর মারছে, এর বাড়ি কিন্তু আর্জেন্টিনা পড়ে গেছে বাবা। এই বেঈমান নবীর এত জোরে আঘাত করলো গো, নবী শুধু ঘাটটা কাট করে বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেলেন, গড়াগড়ি খায়া। বেঈমান লাফ দিয়া গর্তের মধ্যে নেমেছে, আবারও নবীর আঘাত করবে। পিছনের থেকে নবীর এক সাহাবী বেঈমানের কোমরটা ধরে এইভাবে শুয়ে পড়ছে। শুয়ে পড়ে ওর বুকের উপরে উঠা, নিজের হাতে তরবারি ছিল না বাবা, বড় একটা পাথর দিয়ে ওর মাথাটা 2 ভাগ করে ফেলাইছে। ইবনে কুমাইয়ারে দুনিয়ার থেকে খতম করে দিয়া ওর হাতের থেকে সেই বিষাক্ত বল্লম টাইনা নিয়া বেঈমানদের বিষাক্ত বল্লম দিয়ে বাবা আঘাত করে শেষ করে দিল। এই বল্লম দিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ চালিয়ে এই সাহাবীও শহীদ হয়ে যায় গো বাবা। নবী যখন শহীদ দেখতেছে, আমারে বাঁচাইতে যাইয়া ও শহীদ হয়ে যায়। নবী যাইবার সময় বলে, আক্কাস রে তুই যাওয়ার আগে তোর মাথাটা আমি নবীর রানের উপরে একটু রাইখা যা, আমি তোরে একটু জান্নাতের আদর কইরা দেয়, একটু পরেই তো জান্নাতের হুরেরা তোরে আদর করবে। আল্লাহু আকবার জোরে বলো। বদরের যুদ্ধের থেকে আসার পরে তুমি ফাতেমারে বিবাহ করছো, তোমার বাইসা থাকার দরকার আছে। নবীর দাঁত 2টা ভেঙে দেখো রক্তে লাল হয়ে গেছে, মাথার রক্তে নবীর পুরা পাঞ্জামি লাল হয়ে গেছে। অন্তত আমার এই সৌভাগ্যবান কাজটা করতে দাও বাবা। আপনারা জানেন নবীর সাহাবী একটা টান দিয়ে যখন দাঁত লাগাইয়া টান দিছি, দাঁতটা ভাঙছে, সাথে সাথে কড়াটাও উঠছে। প্রথমটা উঠাইতে যাইয়া সামনের 2টা ভাঙছে, এখন দ্বিতীয়টা উঠাবে কোন জায়গার দাঁত দিয়া বাবা? মারি দিয়ে এইবার কামড় দিছে, মারির দাঁত 2টা ওই রডের সাথে লাইগা মারির 2টা ভাঙছে। সাহাবী মুখটারে চাইবা ধরে গর্তের থেকে সরে যেয়ে কয়, আলী রে, নবীরে লইয়া উহুদ পাহাড়ে উঠে যাও। যখনই আমার নবীরে কোলে করে আলী ঘাড়ের মধ্যে করে উহুদ পাহাড়ের দিকে উঠতেছে, হাজির আপনারা দেখছেন এখনো পর্যন্ত পাহাড়টা ফাটা। আহারে, নবীর নিয়ে যখন হযরত আলী আবি আক্কাস, হযরতে মিকদাদ সহ আরো বড় বড় সাহাবীরা যারা, আবু বকর, উসমান, আলী সহ 14 জন সাহাবী নবী ঘাড়ে কইরা পাহাড়ে টাইনা উঠাইছে। পাহাড়টা ফাটা ছিল না বাবা, ঘর করা ছিল না। নবীর ওইখানে উঠানের সাথে সাথে ঘরের মতো হয়ে গেছে। 2 জন মানুষ বসতে পারে এমন একটা জায়গা করে দিল, পাহাড় নিজে ফাইটা। প্রায় 40 ফুট উপরের থেকে পাহাড়টা ফাটছে বাবা। 4 তলা উপরের থেকে পাহাড়টা ফাইটা
ঘরের মতো করে দিয়ে আমার নবীরে বসতে দিছে। জায়গাটা এখনো পর্যন্ত উহুদ পাহাড়ে পড়ে আছে। উহুদ পাহাড় নবীর সাথে কথা কয়। নবী যে বলে জাবালে উহুদ হাব্বু হাব্বানি, নবী বলেন আমি যে ভালোবাসি উহুদ রে, কেন ভালোবাসি জানো নি? এই উহুদ পাহাড় আমার কানে কানে কয় নবী গো, আমি আপনার জন্য তুলার মতো নরম হয়ে গেলাম। নবী যতদিন আপনি আমার কাছে থাকবেন গরমের কোনো আভাসও পাবেন না। এমনকি আমি আল্লাহর কুদরত দিয়া এমন মেডিসিন যুক্ত বাতাস দিব যেন তাড়াতাড়ি আপনার ঘাড়ের এবং দাঁতের পয়জন যত তাড়াতাড়ি আপনার রোগ ভালো হয়ে যায়। এমন মেডিসিন যুক্ত হাওয়া আপনার দিব, তাড়াতাড়ি আপনার ঘাও শুকায় যাবে। আল্লাহু আকবার। নবী যে এমনি এমনি বলছে কিয়ামতের মাটি উহুদ পাহাড় জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। নবীর এইভাবে আঘাত করে, কিন্তু ইবনে কুমাইয়ার জানা ছিল না গো পৃথিবীর বিষে নবী মরবে না। কারণ নবীর সাথে আছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী বিশ্বেরও রহমত, নবী আমার উটেরও রহমত। ওই যে বল্লম দিয়া যে আঘাত করতেছে, তরবারি দিয়ে আঘাত করতেছে, ওই তরবারিরও আঘাত রহমত বাবা। তা না হলে আমার বাবা ইব্রাহিম দুই ডালে ধারানো ছুরি দিয়া এই চামড়ার গলাকে বাবা দুই ভাবে কাটতাছে, পোষাইতেছে। বাবা পাথরে পোষ দেওয়ার সাথে পাথর দুই ভাগ হয়ে যায়, ইসমাইলের গলা কাটে না। তাহলে বুঝিয়া লও ছুরির কোনো ক্ষমতা নাই, ছুরিরে কে ক্ষমতা দিছে? আমার মালিক যদি সূর্যরে বলে দেয় সূর্যরে বাংলাদেশের মানুষের কষ্ট হইতেছে, তাড়াতাড়ি করে মেঘমালা দিয়া ঠান্ডা করে দেয় বাবা। এই যে এত গরম 5 মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যায় রে বাবা। সূর্যরে ঠান্ডা করতে 5 মিনিট লাগে, কথা কন না কেন? 1 মিনিট লাগে বাবা। এত প্রখর রৌদ্র, আল্লাহ খালি একবার বলছে কষ্ট হইতেছে, একটা সূর্যের পর্দা ঠান্ডা, একটা মেঘমালা সূর্যের উপরে পর্দা লাগাই দিছে, 5 মিনিটের ভিতরে পুরো দুনিয়া ঠান্ডা। নবী যে বলছেন জাবালে উহুদ ইউহিব্বু ইউহিব্বানি আহাব্বু আহাব্বানি, আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। বাজানরে আমি দেখবো নবীর আশেক কয়জন। পাহাড় যদি নবীর আশেক হইতে পারে, এই পৃথিবীতে কয়েকজন নবীর আশেক ছিল, মানুষ ছাড়া কয়েকজন আশেক ছিল বাবা। আগামী জুমায় আপনাদের সামনে বর্ণনা করব। মানুষ ছাড়া কয়েকজন আশেক ছিল বাবা, তারা নবীদের সাথে আমাদের সাথে এক কাতারে জান্নাতে যাবে। আর জোরে কন, কিয়ামতের আগে কয়েকটা পাহাড় স্বর্ণ হয়ে যাবে। উহুদ পাহাড়টা লম্বা হলো 14 কিলোমিটার বাবা, আর চওড়া হলো বাবা 11 কিলোমিটার। এই 14 কিলোমিটারের 11 কিলোমিটার পাহাড়টা কিয়ামতের আগে স্বর্ণ হয়ে যাবে। ও বাজান ভালো করে বুঝো কেন স্বর্ণ হয়ে যাবে। সৌদি পৃথিবীর ভিতরে সবচাইতে বেশি বড় লোক হয়ে যাবে। ও বাজান কিয়ামতের 40 বছর আগে সৌদির মতো পৃথিবীতে কোনো বড় লোক দেশ থাকবে না।